এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন। সারা সপ্তাহ আপনাদের মসজিদ মনে হয় ভরপুর থাকে, কিন্তু আমাদের দেশে সারা সপ্তাহ মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু জুমার দিনে এমন ভিড় হয় যে স্বয়ং ইমাম যিনি তিনিই মসজিদে ঢুকতে পারে না। কিন্তু আপনাদের ভারতে সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজে মসজিদে ভরপুর মুসাল্লি থাকে, কিন্তু আমাদের দেশে থাকে না। আপনারা আবার মাইন্ড করবেন না, রাগ করবেন না, আপনাদের কথা বলছে না, আমাদের কথা বলছে। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। 2 আঙুলের চিপায় আবার, 2 আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। আপনাদের এলাকার মানুষ বিড়ি সেই খায় না, এটা বাংলাদেশের মানুষ খায়। আপনাদের এলাকার মানুষ খায় নাকি? এদিকেও চলে, এদিকেও নাকি চলে। আমি জানতাম যে এদিকে মনে হয় খৈনি ঠৈনি খায়, বা যে দিলবার ঠিলবার এগুলো খায়, কিন্তু ভিডিও চলে এদিকে। 2 আঙুলের চিপায় আবার, 2 আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন। আমাদের এলাকায় ওয়াজ মাহফিলের লোক হয়, তারপর গানের প্যান্ডেল একটু বেশি হয়। আপনাদের এলাকায় গানের প্যান্ডেল ট্যান্ডেল হয় না, যাত্রা ঠাট্রা এই সব পুতুল নাচ টাচ হয় না, এনে শুধু জলসাই হয়। আর জলসাই শুধু আজকে মানুষ হয়নি মনে হয়, নাকি অন্য অন্য জলসাই হয় এরকমই, এত কম হয় না। তো মুসলমানদের আজকে জলসাই খুঁজে পাওয়া যায় না। গানের প্যান্ডেলে, মদের বাজারে, মদের আড্ডা যেখানে বসে সেখানে ঠিকই মুসলমানরা যায়। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙুলের চিপায় আবার, 2 আঙুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা আচ্ছা গাজা চলে তো এদিক, এদিক গাজাও চলে। আমি মনে করতাম যে তারা কাটার যে বেড়া আছে, এই বেড়া দিয়ে মনে হয় শুধু বাংলাদেশে পার হয়, ভারতের মুসলমানরা মনে হয় খায় না, কিন্তু এদিকেও চলে। 2 আঙুলের চিপায় আবার, 2 আঙুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আজকে আমরা শুধু নামে মুসলমান হওয়ার কারণে গোটা পৃথিবীর বুকে আমরা মার খাচ্ছি। আজকে গোটা পৃথিবীর বুকে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়েছিলেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। আর বাঘ ভাল্লুকরা তাকে সম্মান করে সালাম জানিয়ে মুসলমানদের জন্য সেই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। আর আপনি আর আমি যদি এই সুন্দরবনের বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারকে গিয়ে বলি আমি মুসলমান, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক গ্রামের মুসলমান, সালাম দেবে তো নাকি? সালাম দেবে না, বলবে আয় নাস্তা করবো তোর দিয়ে, তোর মতন মুসলমানই তো খুঁজতেছি।
অথচ মুসলমানদের চরিত্র কেমন ছিল, মুসলমানদের আখলাক কেমন ছিল, চলুন ইতিহাসের পাতা থেকে একটু নজর বলে আসি। মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর শিখার থেকে একজন যুবক বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। প্রতিমধ্যে 150 কিলোমিটার পথ অতিক্রম করার পরে যুবক ক্লান্ত হয়ে গেল। মনে মনে একটা খেজুর বাগান তালাশ করতেছিল। কিছু দূর যেতে না যেতেই সে একটা খেজুর বাগান পেয়ে গেল। একটা খেজুর গাছের সাথে তার উটটাকে বাঁধলো এবং সেখানেই সে ঘুমিয়ে পড়ল। মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু সে ক্লান্ত ছিল, তাই সেখানে শুয়ে পড়ার সাথে সাথে তার চোখে ঘুম চলে আসলো। আর এদিকে উটের রশি বাঁধা হয়ে গিয়েছিল ঢিলা। আপনাদের এলাকায় কি বলে, দড়ি না রশি? রশি, দড়ি যেটাই বলেন বুঝে নেন। তো এই উটের রশি তাড়াহুড়া করে বাঁধার কারণে উটের রশি বাঁধা হয়েছিল ঢিলা। আর সাধারণত এই গবাদি পশু যারা, ছাগল বলেন গরু বলেন, এদের বান্ধে রাখলে এরা কি করে, হাঁটাচলা করে, নড়াচড়া করে। তো উট তার স্বভাব, এটা তার স্বভাব, এই স্বভাবজাত অনুযায়ী হাঁটাচলা করতে লাগলো, নড়াচড়া করতে লাগলো। নড়াচড়া করতে করতে একটা পর্যায়ে উটের রশি খুলে গেল। আর পাশেই একটা খেজুর, নতুন যে খেজুর গাছের চারা, চারা বলে তো এদিকে, ভাষা যদি না বোঝেন তাহলে বলবেন চারা। চারা, এই নতুন খেজুর গাছের চারা দেওয়া হয়েছে। এই খেজুর বাগানের চারা বাগানের ভিতর দিয়ে এলো পাতাড়ি চলাফেরা করতে লাগলো। আর এলো পাতাড়ি চলাফেরা করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে নতুন খেজুর গাছের চারাগুলো মারা যাচ্ছিল। আর ঠিক সে সময়ে খেজুর বাগানের একজন মালিক ছিল, যে মালিক সে ছিল একজন বৃদ্ধ মানুষ। সে আসলো তার খেজুর বাগান দেখার জন্য। এসে দেখে তার উটের পায়ে পিষ্ট হয়ে তার নতুন খেজুর গাছের চারাগুলো মারা যাচ্ছে। এই বৃদ্ধ ছিল একটু অক্ষম, চলাফেরা তেমন করতে পারত না। তাই সে কিছু ঢিলা হাতে নিয়ে উটটাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। ঢিলা বলে তো, ঢিলা তার দিয়ে কিছু তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। একটা পর্যায়ে ঢিলা মারতে মারতে একটা পর্যায়ে সে এমন একটি ঢিলা হাতে নিল, যেই ঢিলাটা ছিল ভারী পাথর এবং ধারালো। তার আগা ছিল ঝুলন্ত এবং ধারালো। এই ভারী পাথরটা যখন সে উটের দিকে ছুঁড়ে মারল, বিদ্ধ হবে না তো হবে, সরাসরি গিয়ে উটের মাথায় বিদ্ধ হলো। মুসলমান ভাইরা রে আমার, উটের মাথার খুলি ভেঙে প্রচণ্ড রক্ত খনন হতে লাগলো। রক্ত খনন হতে হতে একটা পর্যায়ে উটটা মারা গেল। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে তার উট নাই, কোথাও তার উট খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরা আমার, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা খেজুর বাগানের চারা বাগানের ভিতরে তার উটটা মরে পড়ে আছে। আর পাশেই একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধকে ডাক দিয়ে বলল, আমার উটটাকে কে মেরেছে? বৃদ্ধ বলল, আমি মেরেছি। এই যুবক ঘুম থেকে উঠেছে, আবার ক্লান্ত ছিল। দীর্ঘ 150 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছে। সাধারণত মানুষ ঘুম থেকে উঠলে মানুষের মেজাজ একটু খারাপ হয়। মানুষ কিন্তু যখন ঘুম থেকে ওঠে, সাধারণত মানুষের কি হয়, মেজাজ কিন্তু সবারই একটু খারাপ থাকে প্রথম। এই যুবকেরও মেজাজ খারাপ ছিল। তাই যুবক আচ্ছা মতো এই বৃদ্ধকে পিটানি দিল। আর এই যুবকের মার খাওয়ার মতো ক্ষমতা এই বৃদ্ধের ছিল না। কিছুক্ষণ পরে এই বৃদ্ধ মারা গেল। বৃদ্ধ যখন মারা গেল, তখন যুবকের নিজের পাপের প্রতি তার অনুশোচনা হলো, নিজের কৃতকর্মের প্রতি তার অনুশোচনা হলো। সে মনে মনে ভাবলো, এটা আমি কি করলাম? একজন মানুষকে আমি মেরে ফেললাম, আমি একজন হত্যাকারী হয়ে গেলাম, জাহান্নামের আসামি হয়ে গেলাম। নিজের পাপের প্রতি তার ঘৃণা হলো। তাই তার ওখান থেকে পালিয়ে যাওয়ার মতো সুযোগ থাকা সত্ত্বেও এই যুবক এখান থেকে পালালো না। সে এই বৃদ্ধের লাশটাকে সামনে নিয়ে এখানেই বসে রইল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে এই বৃদ্ধ মানুষটা যখন বাড়িতে ফিরল না,
তখন এই যুবকের, এই বৃদ্ধের দুইজন পুত্র সন্তান ছিল, যুবক মানুষ। তারা তাদের পিতার খোঁজে এই বাগানে আসলো। এসে দেখে তাদের পিতার লাশ পড়ে আছে, আর পাশেই একজন বৃদ্ধ, একজন যুবক দাঁড়িয়ে আছে। এই যুবককে, এই পুত্রের, এই বৃদ্ধের সন্তানরা ডাক দিয়ে বলল, আমাদের পিতাকে কে মেরেছে? তখন যুবক ডাক দিয়ে বলল, আমি মেরেছি। এই যুবকরা কিন্তু এই যুবককে সন্দেহ করে নাই, কারণ সাধারণত মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে তাহলে সেখান থেকে তো সে পালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু সে পালায় নাই, তাহলে এই যুবকরা এই যুবককে সন্দেহ করে নাই। কিন্তু যুবক তার নিজের পাপের কথা স্বীকার করে বলল, আমি তোমাদের পিতাকে মেরে ফেলেছি। এই যুবক দুইজন মনে করলো এই যুবক তো অনেক ভালো মানুষ, কিন্তু যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে, তাদের মাথায় ওরা রাগ উঠে গেল। তাই তাদের পিতার দাফন কাফন জানাজা সম্পন্ন করার পরে, কবর দেওয়ার পরে এই যুবককে নিয়ে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলো এবং এই যুবকের নামে মামলা দায়ের করলো। আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলল, হো যুবক, এই যুবক দুইজন যে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি তাদের পিতাকে হত্যা করেছো, এই অভিযোগ কি সত্য নাকি? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ, তাদের অভিযোগ সত্য। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, হো যুবক, কেন তুমি তাদের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলল, আমার উটটাকে মেরে ফেলেছিল, আমি ঘুম থেকে উঠেছিলাম, আমার মিজাজ খারাপ ছিল, তাই অঘটন ঘটিয়ে ফেলেছি, আমার মারার ইচ্ছা ছিল না, বেপালে মুরব্বি মারা গিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। তোমার উট মেরে ফেলেছে, তুমি তোমার উটের বদলে উট পেয়ে যেতে, কিন্তু একজন মানুষকে হত্যা করতে কেন গেলে? যেহেতু হত্যা করেই ফেলেছো, এখন তোমার উপরে তো কিসাস কায়েম করা হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের উপরে মৃত্যুদণ্ডের আদেশ জারি করে দিলেন, মৃত্যুদণ্ডের আইন জারি করে দিলেন। যুবক যখন মৃত্যুদণ্ডের মসনদে জাল্লাদ যখন যুবককে হত্যা করতে যাবে, ঠিক এমন সময়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, হো যুবক, কিছুক্ষণের ভিতরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তবে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, আশা থাকে, তাহলে তুমি সেটা আমাকে বলতে পারো, আমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে, শেষ আশা আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? যদি আমরা পূরণ করতে পারি, সাধ্যের ভিতরে যদি থাকে, তাহলে আমি পূরণ করার চেষ্টা করব। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর, সেখানে আমি ব্যবসা করি, বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য করার খাতিরে একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে, সেও মাঝে মাঝে আমার কাছে টাকা পায়, আমিও মাঝে মাঝে তার কাছে টাকা পাই। এখন ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, কিন্তু আমার বাড়ি থেকে তার বাড়ি কেউ চেনে না, আবার ইহুদিও আমার বাড়ি চেনে না। আজকে যদি আমার এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে ইহুদি যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সে মুসলমানদের উপরে একটা খারাপ ধারণা নিয়ে বেঁচে থাকবে যে মুসলমানদের ওয়াদা ঠিক নাই, মুসলমানদের কথার ঠিক নাই, কথার দাম নাই। আমি আমার কথা বলছি না, গোটা মুসলিম জাতির কথা চিন্তা করে বলছি। আমিরুল মুমিনিন
মুমিনিন, আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে আমি বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার এখানে চলে আসতাম, তখন আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করতেন। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি যে বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার মদিনায় ফিরে আসবে, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো আছে নাকি? হ্যাঁ, দুইটা উপায় আছে। একটা উপায় হলো আমি কিছু পুলিশ সেনা তোমার সাথে দেব, আর তারা তোমাকে সাথে করে নিয়ে গিয়ে তোমার বাড়ি থেকে টাকা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে আবার তোমাকে এখানে নিয়ে চলে আসবে। কিন্তু ইসলামী রাষ্ট্র বিস্তারের কাজে মুসলিম সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, অতএব তোমার সাথে দেওয়ার মতো সেনা আমার হাতে নেই। আর একটা উপায় আছে, এই মদিনায় যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে, ভাই থাকে, বন্ধু থাকে, আর সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে তাহলে তোমাকে ছুটি দেওয়া যেতে পারে। যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর। এই অপরিচিত মদিনায় আমার কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই। অতএব এই মদিনায় আমার জামিন কেউ গ্রহণ করবে না, জিম্মাদারি কেউ গ্রহণ করবে না। অতএব আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলুন। মুসলমান ভাইরা রে আমার, জাল্লাদ যখন এই যুবকের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, ঠিক এমন সময় নিচ থেকে আরেকজন উঠে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলল, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। আমিরুল মুমিনিন, আজকে যদি যুবকের এই মদিনায় কোনো আত্মীয় স্বজন থাকতো, কোনো ভাই থাকতো, বন্ধু থাকতো, অবশ্যই সে তার জিম্মাদারি গ্রহণ করত। যেহেতু যুবকের কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, আত্মীয় স্বজন নাই, তাই তার জিম্মাদারি গ্রহণ করার মতো কেউ নাই, কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। আমিরুল মুমিনিন, যুবক একজন মুসলমান, আমিও একজন মুসলমান, অতএব আমিও মুসলমান, সেও মুসলমান, আমরা মুসলমান ভাই ভাই। অতএব আমি মুসলমান তার ভাই হিসাবে জিম্মাদারি গ্রহণ করলাম, আপনি যুবককে ছুটি দিয়ে দেন। মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে 1 মাসের ছুটি দিলেন। 1 মাস পরে একটা শুক্রবার নির্ধারণ করলেন, ডাক দিয়ে বললেন, হো যুবক, অমুক শুক্রবারে জুমার নামাজের সময় তুমি এখানে মসজিদে নববীতে হাজির থাকবে, সেই দিন তোমার বিচার কার্যকর করা হবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ছুটি পেয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ পরিশোধ করে বাড়িতে আবার ফিরে আসলেন। গোসল করলেন, নতুন জামা কাপড় পরলেন, আতর গোলাপ সুরমা মেখে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন আর ডাক দিয়ে বললেন, মা, ও মা গো, তোমার সন্তান আজকে একজন মৃত্যুদণ্ডের আসামি। তোমার সন্তানকে যেতে হবে সুদূর মদিনায়। ও মা, তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দেবে না। তুমি যদি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দাও, তাহলে হয়তোবা তুমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরে পাবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। এভাবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়ালো এবং ডাক দিয়ে বলল, বাবা, ও
ও বাবা গো, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো গো বাবা। আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি, তোমার সন্তানকে যেতে হবে সুদূর মদিনায়, তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দেবে না। যদি তুমি তোমার সন্তানকে মদিনায় যেতে বাধা দাও, হয়তোবা তুমি তোমার সন্তানকে তোমার বুকে ফিরে পাবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। এভাবে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, নিজের বাবার কাছ থেকে বিদায় নিয়ে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুতগামী একটা ঘোড়ায় চড়ে যুবক মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর এদিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যথাসময়ে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। বের হয়ে জুমার নামাজের খুতবা দিলেন, নামাজ পড়ালেন। নামাজ শেষে যথারীতি বিচারকের আসনে বসলেন। যুবককে খোঁজা হলো, কিন্তু কোথাও যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান ভাইরারে আমার, জিম্মাদারি যিনি গ্রহণ করেছিলেন তাকে ডাকা হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি যিনি গ্রহণ করেছিলেন তাকে ডাক দিয়ে বললেন, তুমি কেন একজন অপরিচিত মানুষের জিম্মাদারি গ্রহণ করতে গেলে? তুমি যেহেতু একজন অপরিচিত মানুষের জিম্মাদারি গ্রহণ করেছো, এখন তো তার জায়গায় তোমাকে হত্যা করা হবে। সমস্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল, কারণ জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি বড় ভালো মানুষ। জীবনে কারোর সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, কারোর সাথে কোনোদিন রাগারাগি হয় নাই, মুখ কালাকালি হয় নাই। এমন একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা মদিনার মানুষ মেনে নিতে পারলেন না। তাই মদিনার সবাই শুধু কাঁদে, আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সবার চোখে শুধু পানি আর পানি। জাল্লাদ 2 কদম সামনে যায় তো 4 কদম পিছনে চলে আসে, 4 কদম সামনে যায় তো 8 কদম পিছনে চলে আসে, 8 কদম সামনে যায় তো 10 কদম পিছনে চলে আসে। কারণ জাল্লাদ এর আগে বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর কখনো করে নাই। এই জন্য জাল্লাদ একবার সামনে যায় আর একবার পিছনে চলে আসে। কারণ জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন তিনি সাধারণ কোনো সাহাবী নয়, বড় ভালো মানুষ। জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন ইনি হচ্ছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি তো বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ। জীবনে কারোর সাথে কোনোদিন রাগারাগি হয় নাই, ঝগড়া তো দূরের কথা, এমন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা মদিনার মানুষ মেনে নিতে পারছিলেন না। তাই মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। মদিনায় শুধু কান্না আর কান্না। জাল্লাদ সমস্ত বাধা উপেক্ষা করে তলোয়ার যখন এরকম উঁচু করেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কিসাস কায়েম করতে যাবে, ঠিক এমন সময়ে একজন এসে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। ওই যে দেখেন মরুভূমির ধুলা বালুর উপরে ঝড় তুলে কে যেন দ্রুত বেগে মদিনার দিকে ছুটে আসতেছে। আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান। আমার মনে হয় ওই যুবক মদিনার দিকে ছুটে আসতেছে। জাল্লাদ সরে দাঁড়ালো। কিছুক্ষণ পরে দেখা গেল একজন যুবক দ্রুত বেগে মসজিদে নববীর গেটের সামনে এসে ঘোড়া থেকে লাফ দিয়ে পড়লো। ঘোড়ার জিনপোষ না বেঁধেই সে মসজিদের ভিতরে ঢুকে পড়লো। সমস্ত দাড়িতে ধুলাবালি, চোখে ধুলাবালি, মুখে ধুলাবালি, জামা কাপড়ে ধুলাবালি। 2 হাত এরকম উঁচু করে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমার ঘোড়ার জিনপোষ ভেঙে গিয়েছিল, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে।
এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন এবং ডাক দিয়ে বললেন, ও যুবক, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা 100% নিশ্চিত জানার পরও 350 কিলোমিটার দূর থেকে তুমি কেন মদিনায় ছুটে এসেছো? যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি একজন হত্যাকারী, জাহান্নামের আসামি, আমি একজন অপবিত্র মানুষ, নিজের পাপের বোঝা নিয়ে বাঁচতে চাই না, নিজেকে পবিত্র করতে চাই, নিজেকে পবিত্র করার জন্যই 350 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বুকের ভিতরে জড়ায় ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি তো এমনিতেই পবিত্র, তোমাকে আবার কি পবিত্র করব? যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে তোমার মতো একজন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর কখনো করতাম না। যেহেতু আমার হাতে ক্ষমতা নাই, সেই কারণে তোমার উপর থেকে আমি মৃত্যুদণ্ডের আদেশ তুলে নিতে পারলাম না। কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তোমার মতো একজন ভালো মানুষের উপর আমি মৃত্যুদণ্ডের আদেশ জারি করতাম না। মুসলমান ভাইরা রে আমার, মদিনায় আবার কিং কর্তব্য বেমুর হয়ে গেল। হাজার হাজার সাহাবীরা সবাই কান্না আর কান্না, সবার চোখে শুধু পানি আর পানি। এর আগে ওই মসজিদে নববীতে বহু মানুষের বিচার কার্যকর করা হয়েছে, কিন্তু এমন হৃদয় বিদারক দৃশ্য মদিনার মানুষ কখনো দেখে নাই। মুসলমান ভাইরা রে আমার, জাল্লাদ আবারও 2 কদম সামনে যায় তো 4 কদম পিছনে চলে আসে, 4 কদম সামনে যায় তো 5 কদম পিছনে চলে আসে। কারণ জাল্লাদ বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, কিন্তু এমন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর তো কখনো করে নাই। মুসলমান ভাইরা রে আমার, আবার জাল্লাদ যখন সমস্ত বাধা উপেক্ষা করে তলোয়ার এইভাবে উঁচু করেছে, জাল্লাদ এই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলবে, ঠিক সেই সময়ে ওই 2 জন ভাই আগায় আসলো যাদের পিতাকে হত্যা করা হয়েছিল। তারা এসে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম, কিন্তু এমন একজন ভালো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এটা আমরা কখনো চাই না। আমরা আমাদের পিতার হত্যা মামলা দায়ের করেছিলাম, আমরা আমাদের পিতার হত্যা মামলা তুলে নিলাম, আপনি যুবকের উপর থেকে মৃত্যুদণ্ডের আদেশ তুলে নেন। মুসলমান ভাইরা আমার, মুহূর্তের ভিতরে মসজিদে নববীর দৃশ্য পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ আগে যেই মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা কাঁদতেছিল, এখন তারা খুশিতে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে লাগলো। যুবকে উঠে দাঁড়ালো, যাদের পিতাকে হত্যা করা হয়েছিল সেই 2 ভাই গিয়ে এই যুবককে বুকের ভিতরে জড়ায় ধরলো আর ডাক দিয়ে বলল, ভাই তুমি তো এমনিতেই পবিত্র, তোমাকে আবার কি পবিত্র করতে হবে? তোমার মতো একজন ভালো মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। তোমার মৃত্যুদণ্ড 100% নিশ্চিত কার্যকর করা হবে, এটা জানার পরও তুমি 350 কিলোমিটার দূর থেকে কোনো পাহারাদার ছাড়া এই মদিনায় ছুটে এসেছো। তুমি তো এমনিতেই পবিত্র, তোমাকে আবার কি পবিত্র করতে হবে? কত দূর মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রামার কত দূর,
কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর। হেরা গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। হেরা গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। কোথা সে ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। সব যেন আজ শুধু বেদনা বিধুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। পরশ পাথর ছিলেন প্রিয় নবী, কুরআনের অমলিন প্রতিচ্ছবি। পরশ পাথর ছিলেন প্রিয় নবী, কুরআনের অমলিন প্রতিচ্ছবি। মুমিনের হৃদয়ের বাকে বাকে বদরের সেই স্মৃতি আজো ডাকে, মুমিনের হৃদয়ের বাকে বাকে বদরের সেই স্মৃতি আজো ডাকে। সব যেন মন জুড়ে বাজাই নূপুর, কত দূর ওই মদিনার পথ, তায়েফের মাটার কত দূর। হেরা গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। হেরা গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাটার কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আসলে কত দূর ওই মদিনার পথ, কেমন মানুষ তারা ছিল দেখেন। নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা জানার পরও 350 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিল সুদূর মসজিদে নববীতে কোনো পাহারাদার ছাড়া। আপনি আর আমি কি করতাম? আরে আপনি আর আমি কি করতাম? আমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা জানলে পাহারাদার পুলিশ ছাড়া আমরা যেতাম? আর এই কিছুদিন আগে এই 28শে ডিসেম্বর বাংলাদেশের
একটা সঙ্গীত ব্র্যান্ড আছে, নাম হলো কলরব শিল্পী গোষ্ঠী। নাম শুনেছেন আপনারা? এই কলরব শিল্পী গোষ্ঠীর একজন শিল্পী আছে আহনাফ খালিদ। বাংলাদেশের জামালপুর থেকে কলরব শিল্পী গোষ্ঠী প্রোগ্রাম শেষ করে রাজধানী ঢাকায় আসার পথে, রাজধানী ঢাকায় সাইনবোর্ড নামে একটা এলাকা আছে, এই সাইনবোর্ড এলাকায় এসে আহনাফ খালিদ নিজের যে শিল্পী গোষ্ঠীর থেকে আলাদা হয়ে গাড়ি থেকে নেমে, মাইক্রো থেকে নেমে বাসায় যাচ্ছিলেন একটা বাইক ঠিক করে। বাইক চিনেন তো আপনারা? মোটরসাইকেল যেটাকে বলে আমাদের এলাকায়। এই বাইক ঠিক করে বাড়িতে যাচ্ছিলেন। আর শেষ রাত্রে ফজরের নামাজের কিছুক্ষণ আগে রাস্তাঘাট ফাঁকা থাকে রাজধানী ঢাকা, অন্য সময় জ্যাম। এই ফাঁকা পেয়ে ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন, মোটরসাইকেল চালাচ্ছিলেন। আপনাদের এলাকায় বলে বাম্পার, না কি বলে? বাম্পার, বাম্পার বলে। এই গতিরোধক যেটা বাম্পার, এই বাম্পার ড্রাইভার না দেখতে পেয়ে 100-তে 100 যখন গতি, তখন এই বাম্পারের উপরে এসে আহনাফ খালিদ এই বাম্পারের ওখান থেকে ছিটকে মোটরসাইকেলের উপর থেকে পড়ে যায়। দুর্ঘটনা ঘটে, এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা ঘটার পরে আহনাফ খালিদের মাথায় যে হেলমেট ছিল, সেই হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়, এই গলার ভিতরে ঢুকে যায়, মুখের ভিতরে ঢুকে যায়। প্রচণ্ড রক্তক্ষরণ হতে লাগে। মুসলমান মানুষের মানবতা আজ কোথায় গেছে দেখেন। ওই ফাঁকা রাস্তার ভিতরে যখন জনমানবহীন রোড, কোনো মানুষের অস্তিত্ব ওই সময়ে শেষ রাত্রে রাস্তাঘাটে থাকে না, ঠিক সে সময়ে ড্রাইভারের কিছু হয়নি। ড্রাইভার সেখান থেকে ওই রক্তাক্ত অবস্থায় মাথার খুলি ভেঙে মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে। ওই রক্তাক্ত অবস্থায় কলরবের একজন বিখ্যাত শিল্পী, বাংলাদেশের একজন কিং ব্র্যান্ড শিল্পী আহনাফ খালিদকে রাস্তার ভিতরে ওই অবস্থায়, জনমানবহীন ওই অবস্থায় ওই সময় ফেলায় রেখে সে পালায়ে গেছে। আচ্ছা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এটা যদি মানুষ জানতো, সে যদি হাসপাতালে নিয়ে যেত এই আহনাফ খালিদকে, তাহলে মানুষ হয়তোবা তাকে একটু ধমক দিত, নাহলে কিছু জরিমানাই করতো। তাই ছাড়া কি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এই মুমূর্ষু অবস্থায় আহনাফ খালিদকে ওই জায়গায় ওই রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সে পালাই গেছে। পরে রাস্তার মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। 95% তখন মারা গেছে। প্রায় 21 দিন আইসিইউতে থাকার পরে তারপরে সে কিছুটা কথা বলেছে, কিছুটা বেঁচে আছে, এখনও হাসপাতালেই আছে সে। 28শে ডিসেম্বরের কথা, এখনও পর্যন্ত সে হাসপাতালে, এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। এবার আপনারা বলেন, ওই মদিনায় 350 কিলোমিটার দূর থেকে যে ছুটে গিয়েছিল নিজের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এটা জানার পরও কোনো পাহারাদার ছাড়া, পুলিশ ছাড়া, সেও একজন মুসলমান। আর বাংলাদেশের এই মোটরসাইকেল চালকও একজন মুসলমান। এই দুই মুসলমান কি এক? এই দুই মুসলমান কি এক? ওই মুসলমান আর আমরা মুসলমান কি এক মুসলমান? কখনোই নয়। তাদের মতো মুসলমান আমরা হতে পারিনি, তাদের মতো মানুষ আমরা হতে পারিনি। তাদের মতো মানুষ ছিলেন আপনাদের এই ভারতের ফুরফুরার দাদা হুজুর কেবলা হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি। এরা হলো প্রকৃত মানুষ ছিলেন। প্রকৃত মানুষ ছিলেন আপনাদের এই ভারতের বসিরহাটের আরেকজন বিখ্যাত আলেম, কে বলেন তো? আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি। এরা ছিল প্রকৃত মানুষ। আজকে আমরা নামে মানুষ আর নামে মুসলমান হওয়ার কারণে গোটা পৃথিবীর বুকে আমরা মার খাই। এই ভারতবর্ষ মুসলমানরাই 800 বছর পর্যন্ত শাসন করেছে। এই ভারতে 800 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব চালিয়েছে, নেতৃত্ব দিয়েছে। মুসলমানদের আঙুলের ইশারায় গোটা পৃথিবী চলতো। এমনকি বাঘ, ভাল্লুক, সিংহ পর্যন্ত মুসলমানদের আঙুলের ইশারায় উঠতো আর বসতো। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত কেন? মুসলমানরা তাদের আদর্শ চ্যুত হওয়ার কারণে, মুসলমানরা নিজেদের ধর্মকে ছেড়ে দেওয়ার কারণে, বিজাতীয় সংস্কৃতি আর কালচারকে গ্রহণ